নমস্কার। শত্রু থেকে মুক্তি পাওয়ার একটি উপায় আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে। এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো যে শত্রুকে কিভাবে দমন করা যাবে এবং কেমনভাবে তাকে সহায়তা করা যায়। একটি সামান্য প্রয়োগ, এই প্রয়োগটি আপনি অবশ্যই করতে পারবেন এবং বিনা মন্ত্রে এই প্রয়োগটি সিদ্ধ হয়। এই প্রয়োগটি জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। আর স্কিপ করে দেখলে আপনি বুঝতে পারবেন না, মিস করে যাবেন আর প্রয়োগটি করতে পারবেন না। এরকম আরও অন্যান্য প্রয়োগ আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। যেমন বলা হয়েছে, সে প্রয়োগগুলোর নিয়ম অনুসারে যদি আপনারা করতে পারেন তাহলে তার অবশ্যই লাভ পাওয়া যায়। আর আজকে যে প্রয়োগটি নিয়ে এসেছি, এই প্রয়োগটি তো আরও অতি সহজ। এই সহজ প্রয়োগের মাধ্যমে যে কেউ এই প্রয়োগগুলো করতে পারবে এবং আপনার বাড়িতে এই যে শত্রুরা বারবার চালান করে এবং ক্ষতি করে, আপনার বাচ্চার উপরে ক্ষতি করে, আপনার ব্যবসায় ক্ষতি করে, আপনার উপরে ক্ষতি করে এবং আপনাকে আগে বাড়তে দিবার চেষ্টা করে না এবং আপনাকে বারবার নিচে ফেলিয়ে রাখে, তখন সেই ক্ষেত্রে আপনি বুঝতেও পারেন শত্রুটি কে এবং তার ব্যবস্থাও নিতে চান, কিন্তু ব্যবস্থা নেবেন কেমন করে? আপনার কাছে তেমন ব্যবস্থা নেবার কোনো টাকা পয়সা নেই, ব্যবস্থা নিতে পারেন না। যেখানে যাবেন এই ব্যবস্থা নেবার জন্য কোনো তান্ত্রিক ওঝাগুনির কাছে, তখন সেখানে বহু খরচা লাগে, তখন সে খরচার মাধ্যমে এই প্রয়োগটি করাতে পারেন না, সক্ষম হন না। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি যে বলবো প্রয়োগটি, এই প্রয়োগটি করলে আপনার কমসে কম খরচে আপনি করতে পারবেন বা নিজেই করতে পারবেন, আপনাকে কোথাও যেতে হবে না, খুব সহজেই করতে পারবেন। আর যদি তাও না পারেন তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, অথবা কমিউনিটি পোস্টের নম্বর দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং শান্তি পুষ্টিকর্ম এবং যে কোনো কুরুর কর্ম জন্য যোগাযোগ করতে পারেন। তো অবশ্যই কুরুর কর্ম মানে এমন এমন কর্মের জন্য ফোন করবেন না যেগুলো করা বিবেকে বাজে এবং যেগুলো করতে ইচ্ছা হয় না বা করা হয় না, কারণ পরবর্তীকালে নিজেকেও তার হিসাব দিতে হবে। তাই সে কাজগুলো করা যাবে না, যেগুলো নিহাতি করা দরকার বা আপনার শান্তির জন্য করা দরকার, সেগুলোই করা হবে। তো সেই কাজগুলোর জন্য আপনি যোগাযোগ করতে পারেন, অন্যথা যোগাযোগ করে কোনো লাভ হবে না। কারণ সেই যে বলেন অনেক সময় মারণ ক্রিয়া, এই মারণ ক্রিয়ার জন্য কেউ ফোন করবেন না, কারণ এ সমস্ত কাজ করা চলে না এবং করাও যায় না। ঠিক আছে? তো আজকের ভিডিওটি আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। তো আপনাকে বলে দিই সেই জিনিসটি কী জিনিসটি এবং কি মূলটি আপনি নিয়ে আসবেন আর কেমন করে প্রয়োগটি করবেন। প্রয়োগটি করলেই আপনার নিজে শত্রু আপনাকে বারবার পরেশান করছে বা আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে দিচ্ছে না, শাদী বিবাহ থেকে বন্ধন করে রেখেছেন, বাড়ি বন্ধন করে রেখেছেন, বাড়িতে কোনো আয় উন্নতি হচ্ছে না বা আপনার ব্যবসায় ক্ষতি হচ্ছে বারবার, এবং আপনার বাড়িতে কেউ না কেউ বিমার হামেশা পড়েই থাকছে, যে তার কোনোদিনও সে ভালো হচ্ছে না। অনেক ডাক্তার দেখাচ্ছেন, অনেক কবিরাজ দেখাচ্ছেন, আর সেটি ঠিক হওয়ার কোনো নাম নিচ্ছে না। আপনি এই প্রয়োগটির মাধ্যমে নিজেই সেইগুলো ঠিক করতে পারবেন এবং চিরদিনের মতন শত্রুকে দমন করতে পারবেন, আর শত্রু আপনার ক্ষতি করার জন্য এদিকে চোখ তুলেও তাকাবে না। এরকম এটি একটি শক্তিশালী প্রয়োগ। এই প্রয়োগের মাধ্যমে আজকে আপনি বুঝতে পারবেন। তো প্রয়োগটি দেখুন কি করবেন। প্রথমে বলা হয়েছে যে খদির কাঠ, খদির কাঠ নিয়ে আসবেন। খদির কাঠ মানে বুঝতে অনেক জনের অসুবিধা হয়। খদির কাঠ বললে খয়ের কাঠ, খয়ের কাঠ নিয়ে আসবেন। এত বড় সাইজের বা ওর থেকে বড়ও হতে পারে। আপনি আপনার যদি সম্মুখে কোথাও আছে আপনি সেখান থেকে নিয়ে আসবেন, অথবা যদি সেখানে কোথাও না থাকে তাহলে আপনি বাজার থেকে নিয়ে আসতে পারেন। সে বানিয়ার দোকানে পাওয়া যায় এবং সেখান থেকে আপনি নিয়ে এসে সেটিকে প্রয়োগ করবেন। সেটিকে প্রয়োগ করার জন্য অবশ্যই আপনাকে শত্রুর নাম জানতে হবে। শত্রুর নাম জেনে সেই বইয়ের কার্ডের উপরে শত্রুর নামটি লিখতে হবে। অবশ্যই এই নামটি বজরংবলীর সিন্দুর অথবা যে কোনো সিন্দুর যেটা পূজায় কাজে লাগানো হয়, সেই সিন্দুর দিয়ে আপনি সেই শত্রুর নামটি সেই বইয়ের কার্ডের উপরে লিখবেন। বইয়ের কার্ডের উপরে লিখবেন, শত্রুর নাম সহ পদবী সহ লিখবেন, দুইটাই লিখে দিবেন। লিখে দেওয়ার পরে সেই কার্ডটিকে আপনি রাত্রের মধ্যে, যখন রাত্রি 10 থেকে 11 এই সময়ে এইটি করবেন, 10 থেকে 11টার সময় এই কাজটি করবেন রাত্রের সময়, যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন অথবা আমাবস্যার দিনে এই কাজটি করবেন।
ঠিক আছে, দেখবেন আপনার শত্রু দমন হয়ে যাবে, একদম ভাবে আপনাকে আর সাঁতাবে না। আর আপনি সুখে শান্তিতে বাড়িতে জীবনযাপন করতে পারবেন এবং আপনার কার্যক্ষেত্রে জয়ী হতে পারবেন এবং আর আপনাকে কখনো সে পরেশান করবে না। তো অবশ্যই এই প্রয়োগটি একদিনের ক্ষেত্রে হয় না। ধরুন শনিবার অথবা মঙ্গলবার করলেন, এক সপ্তাহে আপনি দুবার করতে পারেন, অথবা আমাবস্যা মাসে একবার করতে পারেন। এরকম যদি করেন তাহলে প্রত্যেক মাসে একবার করে করবেন, দেখবেন আপনার শত্রু আর আপনাকে কোনোদিনও পরেশান করবে না। আর না হয় এই যে প্রত্যেক সপ্তাহে করুন, একদিন মঙ্গলবারে করুন। যদি মঙ্গলবারে আরম্ভ করেন তাহলে মঙ্গলবারকে মঙ্গলবার করবেন, প্রতি মঙ্গলবারে একবার করে করবেন। ঠিক আছে, মাত্র 10-20 টাকার ভিতরে কার্ডটি পাওয়া যাবে এবং সিঁদুর আপনার বাড়িতেই থাকবে। তো সেই সিঁদুর দিয়ে এই প্রয়োগটি করবেন। এ সমস্ত প্রয়োগ আমরা বলে থাকি এবং আমাদের চ্যানেলে অনেক ধরনের ভিডিও পড়ে রয়েছে, যেগুলোর দ্বারাই আপনারা নিজেই এই সমস্ত কাজ করতে পারবেন। আর যে কাজগুলো আপনারা করতে পারবেন না, যেগুলো শর্টকর্ম নিয়ম অনুসারে করতে হয়, সে সমস্ত কাজ বলা রয়েছে। কিন্তু আপনারা যদি না করতে পারেন তাহলে আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে যে কোনো কাজ, শান্তি কাজ, গুরুর কাজ করাতে পারেন। তাও আমরা করে দিয়ে থাকি অনেক সুলভ মূল্যে। ঠিক আছে, আর যারা করাতে চান না, শুধু ভিডিওর মাধ্যমে শিখতে চান, ভিডিওর মাধ্যমে জানতে চান, অবশ্যই একবার ফোন করে জেনে নেবেন এবং তারপরেই আপনি প্রয়োগটি করবেন। ঠিক আছে, না হয় আপনার সামনে যে গুরুজন থাকবেন তাদের কাছেও জিনিসটি জানতে পারেন, সেও আপনাকে যদি বলে দেয় তখন আপনি তার মাধ্যমেও সেই কাজটি অবশ্যই করতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো এইভাবে করবেন বন্ধু। ভিডিও অনেক লম্বা হলো, ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন যে এইভাবে শত্রুকে দমন করা যায় এই প্রয়োগটির মাধ্যমে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওকে একটি লাইক অবশ্য করবেন এবং চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন। তাহলে কি হয়, যখন যখন আমি আগামীকাল যে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা আপনি পাবেন। নোটিফিকেশন পেয়ে এই যে প্রয়োগগুলো বলা হয়, প্রয়োগগুলো শিখতে পারবেন এবং মন্ত্র, যে কোনো অনেক ধরনের মন্ত্র দেওয়া আছে, গুরুমুখী মন্ত্র, সে মন্ত্রের মাধ্যমে আপনি যে কোনো কাজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর সেগুলো যদি আপনি দেখেননি তাহলে দেখে নেবেন, দেখে নিলে আপনি সেগুলো করতে পারবেন খুব সহজেই। এখানে কোনো আমরা ফালতু জ্ঞান দিয়ে থাকি না, যেগুলো অবশ্যই কার্যকারী জ্ঞান হয় সে জ্ঞানকেই দেওয়া হয়ে থাকে, যেগুলো আমরা নিজে করি প্রয়োগ, আর আপনারা করলেও সেগুলো লাভ পাবেন অবশ্যই। তাই সেই প্রয়োগগুলোই আমি আপনাদেরকে বলে দিয়ে থাকি। ঠিক আছে, যেমন বশীকরণ, বশীকরণের জন্য অনেক অনেক ভিডিও দেওয়া রয়েছে, সে বশীকরণগুলো আপনারা কেউ করতে পারছেন না। ঠিক আছে, কারণ একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখেন না, তাই সেই বশীকরণগুলো আপনারা করতে পারেন না। এবং যে উচ্চাটন, মারণ, বিদেশন, আকর্ষণ সব প্রয়োগই দেওয়া রয়েছে, সেই প্রয়োগগুলো আপনারা করতে পারছেন না। কারণ প্রথমেই বললাম যে আপনাদের প্রথম কারণটি হলো যে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখেন না আর তার নিয়ম অনুসারে করেন না। তো আজকের ভিডিওটি অবশ্য এই প্রয়োগটি শত্রু নাশ করার জন্য, এটি বিনা মন্ত্রে সিদ্ধ হয়। ঠিক আছে, বিনা মন্ত্রে সিদ্ধ হয়, এটি আপনি বিনা মন্ত্রেই করতে পারবেন। এটি খালি প্রয়োগটি করলেই আপনার কাজ হয়ে যাবে। তো বন্ধু, দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন এবং কমেন্টে লিখে জানাবেন পরবর্তী ভিডিওটি আপনি কেমন চাইছেন। আর এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ। দেখা হবে আবার নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।